শীত পড়ার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে খেজুরের রস সহ বিভিন্ন ধরনের রস খাওয়ার ধুম পড়ে যায়। পিঠাপুলি তৈরিতেও ব্যবহার করা হয় খেজুরের রস, তালের রস ইত্যাদি। কিন্তু কাঁচা খেজুরের রস থেকে নিপা ভাইরাস সংক্রমণ হতে পারে, তাই এসব রস পান করার সময় সতর্ক থাকা দরকার। আসুন জেনে নিই এ সম্পর্কে। কিভাবে রস দূষিত হয়। খেজুরের রস সংগ্রহের জন্য গাছে হাঁড়ি বেঁধে রাখা হয়। অনেক সময় বাদুড় বা এ জাতীয় প্রাণী হাঁড়িতে মুখ দেয়। বাদুড়ের লালার মাধ্যমে নিপা ভাইরাস রসে প্রবেশ করে ও এটি দূষিত করে। পরে কেউ এই রস কাঁচা পান করলে ভাইরাস তার শরীরে প্রবেশ করে। কিভাবে বুঝবেন নিপা ভাইরাসে আক্রান্ত? নিপা ভাইরাস সংক্রমণ হলে প্রথমে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, গলা ব্যথা বা বমির মতো উপসর্গ শুরু হয়। মস্তিষ্কে প্রদাহ হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রোগী অচেতন হয়ে পড়েন, খিঁচুনি হতে পারে। গত কয়েকদিনের মধ্যে কাঁচা খেজুরের রস পান করে থাকলে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সন্দেহ করা যায়। কিভাবে খাবেন খেজুরের রস? নিপা ভাইরাস থেকে বাঁচতে কখনোই কাঁচা খেজুরের রস পান করা যাবে না। রস জাল দিলে এর মধ্যকার ভাইরাস মরে যায়, তাই ভালো করে স্ফুটনাঙ্কের ওপর জাল দিতে হবে এবং ঠান্ডা করে খেতে হবে। রস গুড় করা হলেও ভাইরাস থাকে না, তাই খেজুরের গুড় খাওয়া যাবে। বাদুড়ের হাত থেকে বাঁচতে গ্রামদেশে রসের হাঁড়িতে ধুঁচা, বাঁশের চিক, পাট বা পলিথিনের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়। এরপরও সাবধানতা অবলম্বন করতে খাওয়ার আগে জাল দিয়ে নেওয়া উচিত। এছাড়া আধখাওয়া ফল কাঁচা কখনো খাওয়া উচিত নয়। গাছ থেকে পেড়ে যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। বিশেষ করে শিশুদের এ অভ্যাস রপ্ত করাতে হবে।